সেতু তৈরি করতে হয়তো আমি অনেক দেরি করে ফেললাম। আমি একা যদি সেতু বানাতে যাই তাহলে তো অনেক দিন লেগে যাবে। কি যে করব কিছু বুঝে উঠতে পারছি না। অপরদিকে সুন্দরপুর জঙ্গলের সকল পশু পাখিরা বজরংবলীর আশীর্বাদ পাওয়ার পর থেকে বেশ আনন্দেই দিন কাটাচ্ছিল। তারা সকলে মিলে নাগরাজের সাথেও বন্ধুর মতন করেই থাকতে শুরু করেছিল। তারা একে অপরের বিপদে সব সময় পাশে থাকতো। প্রভুর কৃপায় এখন আমরা সবাই ভালো আছি। আমি অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম, প্রভু আমার জ্ঞানের চোখ খুলে দিয়েছেন। তুমি নিজের ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক বড় ব্যাপার। এখন থেকে আমরা বন্ধু। এদিকে বজরংবলী অন্য কোনো উপায় না দেখে নিজের ভক্তদেরই স্মরণ করতে থাকেন। তখন বজরংবলীর এই আহ্বান প্রতিধ্বনিত হতে থাকে সুন্দরপুর জঙ্গলের চারিদিকে। আর নাগরাজ জঙ্গলের চারিদিকে ঘুরে ঘুরে সকলকে এই কথা জানাতে থাকে। তাড়াতাড়ি করো তোমরা, এক্ষুনি আমাদের বেরিয়ে পড়তে হবে। প্রভু বজরংবলীর সাহায্যের প্রয়োজন। তারপর সুন্দরপুর জঙ্গল থেকে সবাই বেরিয়ে পড়ে। বজরংবলীর কাছে যাওয়ার জন্য সমুদ্রের দিকেও রওনা দিয়ে দেয়। যখন তারা সবাই সমুদ্র কিনারে পৌঁছায়, প্রভু আপনার কি সাহায্য করতে পারি, আদেশ করুন। এই সমুদ্রের ওপর একটা সেতু বানাতে হবে, যেটা হবে আমার প্রভু রামের নামে। এই সেতুর ওপর দিয়ে আমার প্রভু লঙ্কায় যাবেন। আমরা সর্বদা আপনার সেবা করার জন্য প্রস্তুত। পাখিরা তাদের ঠোঁটে করে ছোট্ট ছোট্ট পাথর নিয়ে এসে সমুদ্র কিনারে জমা করতে থাকে। আর নাগরাজ তুলনামূলক একটু বড় পাথর নিয়ে আসে বজরংবলীকে সাহায্য করার জন্য। এরপর সকল পাখি ও নাগরাজের সাহায্যে বজরংবলী খুব সহজেই রাম সেতু নির্মাণ করে ফেলেন। দেখুন প্রভু, এই সেতু কত সুন্দর তৈরি হয়েছে। এবার আমাদের যাওয়ার অনুমতি দিন প্রভু। এখন তোমরা যাও, খুব শীঘ্রই আমি আমার কাজ শেষ করে তোমাদের কাছে ফিরে আসব। এই বলে নাগরাজ পাখিদের সঙ্গে নিয়ে সুন্দরপুর জঙ্গলে ফিরে গেল। আর ফিরে যা দেখলো, জঙ্গল একেবারে লন্ডভন্ড হয়ে গেছিল। গাছের সমস্ত আম মাটিতে পড়ে গড়াগড়ি যাচ্ছিল। আমাদের জঙ্গলে কে ঢুকে পড়েছে রে বাবা? কার এত বড় সাহস যে আমাদের জঙ্গলে এসে এমন তছনছ করেছে? তারপর হঠাৎ করেই জঙ্গলের আরেক প্রান্ত থেকে অদ্ভুত অদ্ভুত সব আওয়াজ আসতে থাকলো। আসলে রাবণের কিছু অসুরেরা সেই জঙ্গলে হামলা করেছিল। আর তুই এত জোরে পাচ্ছিস কেন বলতো? পুরো জঙ্গলটা যে কেঁপে গেল একেবারে। তোর এই আওয়াজে ওদিকে সব লোক যে এদিকে চলে আসবে। ওরে বাপ রে বাপ, একটু চেপে রাখতে পারিস না? কি করবো, চাপতে পারলাম না। এটা অনেকে শোনেনি রে। তুই বেশি বকছিস কিন্তু, যেটা নিতে এসেছিস সেটা নে। প্রভু আমাদের জাদুই নাগমণি নিয়ে তাড়াতাড়ি ফিরতে বলেছে রে। এক অদ্ভুত আওয়াজ আর এই দুর্গন্ধ কোথা থেকে আসছে? মনে হচ্ছে নিশ্চয়ই কেউ এসেছে আমাদের জঙ্গলে। চলো খুঁজি। সবাই মিলে গোটা জঙ্গলে খোঁজাখুঁজি শুরু করে দিল। আর কিছুক্ষণের মধ্যেই অসুরগুলোকে তারা খুঁজে পেয়ে যায়। কারা তোমরা, এখানে এসেছো কেন? ভালোই হলো তোরা আমাদের খুঁজে পেয়েছিস। এখন সোনা ছেলের মতো তোমাদের কাছে ওই যে দামি নাগমণিটা আছে, ওটা আমাদের হাতে দিয়ে দাও। এই কথা বলেই দুজন অসুরই তাদের মুখ থেকে আগুন বের করতে থাকে। এটা দেখে সকল পাখি ও নাগরাজও খুব ভয় পেয়ে গেল, কিন্তু তারা অসুরদের কিছু করতে পারল না। এরপর সেই দুজন অসুর জঙ্গল থেকে মণি নিয়ে খুব সহজেই চলে গেল। এবার আমাদের কি হবে? জঙ্গলের অবস্থা পুরো খারাপ করে দিয়েছে, আর মণিটাও নিয়ে চলে গেল। সব গাছ ফল তছনছ করে দিয়েছে। তখন তারা সবাই মিলে বজরংবলীকে স্মরণ করতে থাকে। হে প্রভু, আমাদের সাহায্য করুন। আপনার সাহায্য ছাড়া আমরা কিছুই করতে পারবো না। সকলের সামনে প্রকথন। বৎসরা, আমি সবই জানি। তোমাদের সাথে যেটা হয়েছে সেটা খুবই অন্যায় হয়েছে। তোমরা একদম চিন্তা করো না,
তোমাদের মনি তোমাদের কাছে ফেরত নিয়ে আসার দায়িত্ব আমার। এই কথা বলে বজরংবলী ওখান থেকে অদৃশ্য হয়ে গেলেন। প্রভু, এই নিন, আপনি যে জিনিস আনার জন্য আমাদের আদেশ করেছিলেন সেটা আমরা নিয়ে আসতে সক্ষম হয়েছি। তোমাদের দুজনের কাজে আমি খুব খুশি হয়েছি। এখন আমাকে আর কেউ হারাতে পারবে না। আমি এখন আর কাউকে ভয় পাই না। কিন্তু তখনই বজরংবলী সেখানে প্রকট হন। আমি জানতাম যে তুমি আমার ভক্তদের ক্ষতি করার চেষ্টা করেছো, আর তোমাকে হত্যা করার জন্য তো আমার প্রভু শ্রীরাম আসছেন। কিন্তু এখন আমি এখানে তোমাদের শিক্ষা দিতে এসেছি। তুমি আমাকে শিক্ষা দেবে? একটা তুচ্ছ হনুমানের কাছ থেকে আমাকে শিক্ষা নিতে হবে? তারপর বজরংবলী নিজের লেজে আগুন ধরিয়ে গোটা লঙ্কায় আগুন লাগিয়ে দিল। সকল অসুররা মিলে খুব চেষ্টা করলো আগুন নেভাবার, কিন্তু তারা সবাই ব্যর্থ হলো। এটা তোমাদের সম্পদ নয়। যাদের জিনিস তাদের আমি ফেরত দিতে যাচ্ছি। এই কথা বলে বজরংবলী জঙ্গলের পাখিদের কাছে আবারও ফিরে আসেন আর নাগমণিটা নাগরাজকে ফিরিয়ে দেন। চিন্তা করো না বৎসরা, অসুরের পতন হয়ে গেছে। ধন্যবাদ প্রভু, আমাদের সাহায্য করার জন্য আমরা কৃতজ্ঞ। আপনার আশীর্বাদের হাত আমাদের মাথার উপর রাখবেন প্রভু। এসব কিছুই আমার প্রভু শ্রীরামের আশীর্বাদের ফল। যদি নাম জপ করতেই হয়, প্রভু শ্রীরামচন্দ্রের নাম জপ করো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। বজরংবলীর সাথে সাথে সকল পাখিরাও রামজি এবং বজরংবলীর নাম জপতে থাকে। এই ঘটনার পর থেকে তাদের আর কোনোদিনই কোনো রকম সমস্যা হয়নি। তারা সবাই মিলে খুব আনন্দের সঙ্গে দিন কাটাতে থাকে। এই গল্পটি আপনার ভালো লাগলে ভিডিওটি লাইক অবশ্যই করবেন।